আজকের ভিডিওটা সমস্ত ইউটিউবার ভাই বোনেদের জন্য যারা ইউটিউব চ্যানেল সবেমাত্র তৈরি করেছেন বা যারা সবেমাত্র ইউটিউব চ্যানেল তৈরি করার কথা মাথায় এনেছেন। তারা ভাবছেন যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, আর এখনো পর্যন্ত তারা হয়তো করে উঠতে পারেননি। যদি আপনার চ্যানেলে স্বল্প কিছু সাবস্ক্রাইবার থাকে, যদি আপনি এখনও চ্যানেল থেকে ইনকাম না পেয়ে থাকেন, তাহলে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সমস্ত ভাই বোনেরা ইউটিউবে চ্যানেল করার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না যে কি চ্যানেল তৈরি করবেন, কি চ্যানেলে ভিডিও করবেন এবং কোন চ্যানেল করলে চ্যানেলটা দীর্ঘস্থায়ী হবে, তাই আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি সুদীপ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। যখন আপনি একটা চ্যানেল করার কথা ভাবছেন, আপনাকে মনে রাখতে হবে যে আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েটার। যদি আপনি মানুষকে হাসাতে পারেন তাহলে আপনি কমেডি ভিডিও করতে পারেন। যদি আপনি মানুষকে এডুকেশান দিতে পারেন, মোটিভেট করতে পারেন, তাহলে আপনি মোটিভেশনাল চ্যানেল তৈরি করতে পারেন। যদি আপনি মানুষকে শিক্ষা দিতে পারেন তাহলে আপনি এডুকেশনাল চ্যানেল করতে পারেন। কিন্তু যদি আপনার মধ্যে এই সমস্ত গুণ না থাকে তাহলে আপনি কি করবেন? কেউ ব্লগ ভিডিও করছে, কেউ বা আরও অন্য ধরনের চ্যানেল করে ইউটিউব থেকে ইনকাম করছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের চ্যানেল করবেন। দেখুন, বর্তমান দিনে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হওয়ার এক বা একাধিক মাধ্যম রয়েছে, যে চ্যানেলগুলো আপনি করে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন। সেই চ্যানেলগুলোর কথা আমি আলাদা করে বলছি না, আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনার যারা গার্জিয়ান আছেন, আপনার মা বাবা বা আপনার ঠাকুমা দাদু যে হতে পারে, আপনি তাদেরকে কিভাবে দেখতে পছন্দ করবেন। তারা যদি এমন ধরনের কোনো চ্যানেল যেটা করে ভাইরাল হয়েছে বা পয়সা উপার্জন করেছেন, সেটা আপনি দেখছেন যে এটা আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলি সার্কেলে কেউ ভালো বলছে না, সেটাকে অশ্লীল বা খারাপ চোখে দেখছে, তাহলে কিন্তু আপনার মনে তাদেরকে নিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, আর আপনারা তাদেরকে কিন্তু কখনোই ক্ষমা করতে পারবেন না। আপনাকে যদি বলা হয় বা কোনো ছেলেকে বা কোনো সন্তানকে বলা হয় তোর মা বা তোর বাবা বা তোর আত্মীয় স্বজন কেউ এইভাবে খারাপভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে, তাহলে সেটা কিন্তু যথেষ্ট খারাপ লাগবে। এটা আমার মনে হয়, হয়তো আপনাদেরও খারাপ লাগতে পারে। তাই আপনাদেরকে বলছি, এমন ধরনের কন্টেন্ট তৈরি করুন যেটা আপনার ভবিষ্যতে আপনার ছেলেমেয়েরা যখন দেখবে যে আমার বাবা এই ভিডিও তৈরি করে, আমার বাবা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভালো কন্টেন্ট তৈরি করে, আমার মা বা আমার দিদি, আমার যে কোনো কেউ আত্মীয় স্বজন যেই হতে পারে, সে একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার, সে ভালো ভিডিও তৈরি করে আর সেখান থেকে সে ইনকাম করে, তাহলে কিন্তু আপনার প্রতি তার সম্মান বেড়ে যাবে এবং সেও সেই ভালো পথেই হাঁটবে। সেও জানবে ভালো ভিডিও করে ইনকাম করা যায়। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, ভালো কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনি হন তাহলে অবশ্যই আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। আপনি কিন্তু রাতারাতি ভাইরাল হতে পারবেন না। আপনি যদি খান স্যারকে দেখেন, আপনি যদি সন্দীপ মহেশ্বরী স্যারকে দেখেন, বা এই ধরনের আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এডুকেশনাল, মোটিভেশনাল ইত্যাদি ভিডিও তৈরি করেন, এবং তারা কিন্তু একদিনে ভাইরাল হননি, তারা কিন্তু একদিনে এতটা জনপ্রিয় হননি, তাদের অনেক সময় লেগেছে। কিন্তু আপনি যদি শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখেন বা এই ধরনের অনেক মামনিকে দেখেন যারা রাতারাতি ভাইরাল হয়ে গেছে, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার মাথায় আসবে যে আপনাকেও রাতারাতি ভাইরাল হতে হবে। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, যদি আপনি খারাপ কন্টেন্ট ক্রিয়েট করে রাতারাতি ভাইরাল হন তাহলে কিন্তু সবাই আপনাকে ছিছি করবে। তাই আপনাকে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আর সেটা ভবিষ্যতে যখন আপনার পরবর্তী জেনারেশন দেখবে তখনও আপনার প্রতি তাদের সম্মান অক্ষত থাকবে। এবার আসি ধৈর্যের কথায়। যদি আপনার ধৈর্য থাকে, যদি আপনি ধৈর্য ধরে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকেন এবং প্রতিদিন একটু একটু হলেও কন্টেন্ট ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু একদিন আপনার ভিডিও সবাই পছন্দ করা শুরু করবে, আপনার ভিডিওতেও ভিউ আসবে, আপনার ভিডিওতেও রিচ বাড়বে এবং আপনি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারবেন। তাই ধৈর্য হারাবেন না, ভালো কন্টেন্ট সিলেক্ট করুন এবং সেরকম চ্যানেল তৈরি করুন যেটা হয়তো গ্রোথ কম হলেও কিন্তু যখন একবার তার গ্রোথ শুরু হবে তখন সেটাকে আর কেউ আটকে রাখতে পারবে না। এখনকার দিনে দাঁড়িয়ে অনেকেই আছেন যারা খারাপ কন্টেন্ট ক্রিয়েট করে ভাইরাল হচ্ছেন, কিন্তু তার মধ্যেও আপনি একটু খুঁজে দেখবেন এমন অনেকেও আছে যারা ভালো কন্টেন্ট তৈরি করছে, যারা ভালো কন্টেন্ট তৈরি করে প্রতিটা মুহূর্তে ইউটিউবে কন্টেন্ট ছাড়ছে এবং ধীরে ধীরে তাদের চ্যানেলটাকে গ্রোথ করছে। আপনাকে মনে রাখতে হবে যে একটা ধান গাছ পোতা 3 মাস পরেই কিন্তু ফল দেয়, একটা কলা গাছ 6 মাসের মধ্যে ফল দেয়, কিন্তু একটা ডাব গাছে বা একটা নারকেল গাছে ফল আসতে 5 বছর সময় লাগে, কিন্তু সেই ধান গাছটা একবারই ফল দেয়।
কলা গাছে একবার বা বড়জোর দুবার ফল দেয়, কিন্তু একটা নারকেল গাছ 15 বছর 20 বছর ধরে ফল দিতে থাকে। তাই আপনাকে অধৈর্য হলে চলবে না, আপনাকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনিও পারবেন, আপনিও ভালো কন্টেন্ট তৈরি করে ভাইরাল হতে পারবেন, আপনিও সবার কাছে পপুলার হতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে খারাপ পথ অবলম্বন করতে হবে না, আপনাকে খারাপ কন্টেন্ট তৈরি করতে হবে না। আপনি ভালো কন্টেন্ট তৈরি করেই এই সব কিছু পাবেন, কিন্তু তার জন্য হয়তো আপনার একটু সময় বেশি লাগতে পারে। তাই আপনাদেরকে বলবো, যদি আমাদের ভিডিওটা আপনাদের পজিটিভ মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।